আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হইতেছে সেটা নিয়ে গত কয়েকদিন আগে আমাদের বিদ্যুৎ মন্ত্রী মহোদয় সাহেব উনি একটা প্রোগ্রামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দেন যে গ্যাস সংকটের জন্য বিদ্যুতের সমস্যাটা হচ্ছে, খুব দ্রুত গ্যাসের সংকট সমাধান হয়ে যাবে, পরবর্তীতে বিদ্যুতের সমস্যা থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, লোডশেডিং নিয়ে যতটা প্রবলেম তার চাইতে বেশি প্রবলেম হচ্ছে আপনার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে আসাটা। কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে যাদের 2,000-3,000 টাকা বিল আসার কথা তাদের আসছে 30,000, 40,000, 50,000 টাকা। এটা নিয়ে উনি কোনো বক্তব্য রাখেননি বা এটা নিয়ে উনি কোনো কথা বলেন নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে না, গ্যাস সংকটের সাথে বা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বা লোডশেডিং হচ্ছে, এগুলোর সাথে এই বিদ্যুৎ বিলের কারসাজির সম্পর্কটা কী? কারণ তিনি বেশ কয়েকদিন আগে সংসদে বিরোধী দলে যে কোনো একজন সংসদ সদস্যের প্রশ্ন উত্তরের বিপরীতে উনি খুব কড়া ভাষায় প্রতিবাদ করে জানান যে আমার দপ্তর নিয়ে কথা বলা যাবে না, বিদ্যুৎ দপ্তর নিয়ে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, আরও আরও কিছু কড়া ভাষণে কথা বলেন। ঠিক আছে, তখন ওনার কথা শুনে এমনটাই মনে হচ্ছিল যে সমস্যাটা সমাধান হয়ে গেছে অথবা বিদ্যুতে ঠিক আছে প্রবলেম সলভ হবে, কিন্তু আসলে উনি ওই কথাটা সংসদে কোন হিসেবে বলেন, কোন যুক্তিতে বলেন সেটা আসলে বুঝলাম না। কারণ বেশ কয়েকদিন আগে বলা হয়েছিল যে বিদ্যুতের মান্থলি যে চার্জ আছে সে চার্জটা বাতিল করে দেওয়া হবে, সে চার্জ আর নেবে না সরকার। ঠিক আছে, প্রিপেড প্রিপেড মিটারে, কিন্তু আপনার ইউনিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েকদিন পরে, কিন্তু লাস্ট পর্যন্ত কি দেখা গেল, মাসিক চার্জটাও নিতেছে আবার ইউনিটের দামও বেশি আসতেছে, তারপর আবার অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল। আপনার প্রিপেড মিটার যদিও শেখ হাসিনার আমলে আসে বাংলাদেশে, কিন্তু তখন এতটা অস্বাভাবিকভাবে প্রিপেড মিটারের বিল আসে নাই বা টাকা কাটা যায়নি। বর্তমান সরকারের আমলে যেভাবে অস্বাভাবিক হারে বিদ্যুতের প্রিপেড মিটারে টাকা টাকা কাটতেছে, 500 টাকা ঢুকাইলে 250 টাকা কেটে নিতেছে, 1,000 টাকা ঢুকাইলে 500 টাকা 400 টাকা কেটে নিতেছে, তারপর আবার এরপরে মাসে যতবার ঢুকানো হয় ততবার উপর আবার চার্জ কেটে নিতেছে। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো অস্বাভাবিকভাবে হয় নাই, যেটা বর্তমান সরকারের আমলে অস্বাভাবিকভাবে হচ্ছে। কারণ আপনার বর্তমান সরকার বাংলাদেশ ইতিহাসে বিদ্যুৎ নিয়ে যে কারচুপি, যে দুর্নীতি, সেটার রেকর্ড ভেঙে দিছে। বিদ্যুৎ দপ্তর সেটা রেকর্ড ভেঙে দিছে, মূলত হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলো আসলে কোনো সরকারই ভাঙতে পারতেছে না, সেটা আপনার বাজার সিন্ডিকেট হোক, বিদ্যুৎ সিন্ডিকেট হোক বা যে সিন্ডিকেটই হোক। তো একটা জিনিস ভালো করে বোঝা যেতেছে যে আসলে সিন্ডিকেটদারি ব্যবসায়ীরা যারা আছেন, যারা সিন্ডিকেট করতেছে ব্যবসা নিয়ে, তারাই হচ্ছে সরকারকে চালাইতেছে। ঠিক আছে, না হলে প্রত্যেকটা সরকার কেন আপনার সিন্ডিকেটদের কাছে ধরাশায়ী হয়ে থাকে, কেন তারা সিন্ডিকেট ভাঙবে না? সব নাম দেখানো কিছু আপনার ভ্রাম্যমাণ আদালত দিয়ে আপনার ছোটোখাটো ব্যবসায়ীদের ধরতেছে, কিন্তু মূলত হচ্ছে যারা মূল সিন্ডিকেট করতেছে তাদেরকে আসলে ধরতেছেন, দেখা যাচ্ছে না তাদেরকে। মূল সিন্ডিকেট যারা আছে, বিদ্যুৎ নিয়ে সিন্ডিকেট হয়, বাজারের বাজারে মূল্য নিয়ে সিন্ডিকেট হয়, গ্যাস নিয়ে সিন্ডিকেট হয়, তেল নিয়ে সিন্ডিকেট হয়, কোনো সরকারকে আজ পর্যন্ত দেখলাম না সিন্ডিকেটগুলো ভাঙতে। তো সবচেয়ে ইতিহাসে রেকর্ড ভেঙে দিয়েছে বিদ্যুৎ সিন্ডিকেট বাংলাদেশে। এখন আবার শুনতেছি আপনার, মনে করেন যে বিদ্যুৎ বিভাগকে নাকি সরকারি থেকে বেসরকারিকরণে একটা কোম্পানি হাতে তুলে দেওয়া হবে, তাইলে তো ভাই অবস্থা আরও খারাপ করে দেবে। বিদ্যুৎ বিভাগ যদি বেসরকারি খাতে চলে যায় তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো লোভ জিনিসটা এতটাই খারাপ, এতটাই লোভে পাইয়া বসছে সবাইকে, যে সরকার যেই আসুক না কেন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি থাকে যে তারা অস্বাভাবিকভাবে লোভ, তাদের তাদের এই লোভের কারণে, তাদের এই লোভের এর কারণে ধ্বংস হচ্ছে দেশের সাধারণ মানুষ, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষগুলা। ঠিক আছে, তাদের ন্যূনতম লজ্জা নাই, ন্যূনতম বিবেক তো নাই তাদের, তাদের এক চিমটি পরিমাণে লজ্জা নাই তাদের, যে আমরা কি করতেছি আমরা। ঠিক আছে, তারা যে অন্যের পেটে লাথি দিয়ে খাইতেছে, চুরি করতেছে, দুর্নীতি করতেছে, বিভিন্ন প্রজেক্টের নাম করে করে টাকা আত্মসাৎ করতেছে, লুটপাট করতেছে। ঠিক আছে, তাদের ন্যূনতম লজ্জা নাই তাদের। বিদ্যুৎ বিভাগে যেভাবে ভুতুরে বিল
বিল করতেছে, ঠিক আছে। তো এই ভুতুরে বিলের ব্যাপারে এখন পর্যন্ত কাউকে কোনো রকমভাবে পদক্ষেপ নিতে দেখলাম না সরকারের উপর মহলের, এবং কেউ কোনো ধরনের বক্তৃতাও দিল না এটা নিয়ে, যে যারা এটা করতেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো বা দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা ভুল এক একবার দুইবার হতে পারে, বা এক ফ্যামিলি দুই ফ্যামিলির সাথে এই ধরনের ভুল হতে পারে, কিন্তু যদি পুরো সবার সাথে গণহারে এই ভুলটা হয় তাহলে তো এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করা এটা। তো ভাই বর্তমান সরকারের কাছে একটাই মেসেজ, যাই করেন শেখ হাসিনার যে পতন হয়েছে সেটা থেকে শিক্ষা নেন। কারণ শেখ হাসিনা পতনের পর দেশ থেকে চলে গেছে, কিন্তু যারা পতন করেছে শেখ হাসিনা তারা দেশেই রয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারাই কিং, আপনারাই রাজা, আপনারাই বাদশাহ, আপনারা একলাই শেখ হাসিনাকে সরাই দিচ্ছেন, তাহলে এটা ভুল করবেন। কারণ 17 বছর আপনারা শেখ হাসিনাকে সরাইতে পারেন নাই, ঠিক আছে। এইসব ছেলে পেলে স্কুল কলেজে মাদ্রাসা ছেলে মেয়েরা, সাধারণ মানুষজন বা বিরোধী দল, আপনারা সবাই মিলেই কিন্তু করছেন এটা। আপনাদের একায়ের ক্ষমতা ছিল না শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার, আপনারা কখনোই পারতেন না, সেটা পারলে আরও আগে করে দিতেন আপনারা, ঠিক আছে। কাজেই এমন কোনো কার্যক্রম বা কাজ করেন না যাতে দেশের সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ এই ক্যাটাগরির মানুষগুলো যদি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে করেন যে আপনাদের থাকাটা অনেক কষ্টকর হয়ে যাবে। 5 বছর ক্ষমতায় টিকবেন কিনা সন্দেহ আছে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই মেসেজ যে স্যার, আপনার দপ্তরে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আইনগত ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে। না হলে স্যার মনে করেন যে আপনার যে সুনামটা আছে, যে নামটা আছে বাংলাদেশে, সেটা থাকবে না স্যার, সেটা দ্রুত গতিতে চলে যাবে স্যার। সেটা বেশি দিন নাই, সেটা দ্রুত গতিতে চলে যাবে স্যার। অর্থাৎ আপনার যে রেসপেক্টটা দিচ্ছে সাধারণ দেশের সর্বস্তরের মানুষ আপনাকে, সেই রেসপেক্টটা স্যার নষ্ট করবেন না, ঠিক আছে। ওই রেসপেক্টটা স্যার নষ্ট করবেন না, কারণ সম্মান অর্জন করাটা খুব কষ্টের স্যার, কারণ আর এটা নষ্ট করতে কয়েক সেকেন্ডই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। হুদাই বকবক করছে লাভ নেই, কারণ এসব কথা মানুষের কানে ঢুকবো না। এক কান্দে ঢুকে আর কান্দে বাইর করে ফেলাই দিব, ঠিক আছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।